মাজার ভাই কোনোভাবে বন্ধ করতে দেওয়া যাবে না, কারণ মাজার যদি বন্ধ হয়ে যায় তাহলে অসংখ্য মানুষ সেখানে গিয়ে দোয়া করে মোনাজাত করে তারপর দোয়া পাবে না এবং কিছু সংখ্যক গাঁজা খেতে পারবে না। কি ভাই, কথাগুলো বললে আপনাদের বুকের মধ্যে আঘাত হানে না? আসুন একটু বাস্তবতা তুলে ধরি। দেখেন, একজন মানুষ হয়তো বা সমাজের মধ্যে ভালো কাজ করেছিল বা মানুষের জন্য ভালো কাজ করেছিল, হঠাৎ করে মহান আল্লাহ তাআলার ডাকে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এরপর তার ভালো কাজকে অনুসরণ করে আপনারা কি করলেন, তাকে নিয়ে একটি মাজার বানাইলেন। আর মাজার হচ্ছে সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান এই পৃথিবীতে, যেই ব্যবসায় কোনো কষ্ট করতে হয় না, অটোমেটিক্যালি মানুষ সেখানে এসে টাকা অর্থ সবকিছু দিয়ে যায়। আর প্রতিদিন একের পর এক বড় বড় ট্যাগের মধ্যে খিচুড়ি পাকানো হয়, যে সকল খিচুড়িগুলো সেই গাঁজাখোররা খেয়ে বেঁচে থাকে। আপনারা যে কোনো বড় কোনো মাজারের মধ্যে গেলেই দেখবেন সেখানে সিদ্ধি খাওয়া হচ্ছে, আর সিদ্ধি না খেলে যেন তারা মাজার মধ্যে হুক্কা হুয়া বলতে পারে না। আপনারা একটি মাজারের মধ্যে গিয়ে টাকা দিচ্ছেন, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সবকিছু দিয়ে দিচ্ছেন, কেন? আপনারা জানেন তাদের কাছ থেকে কিছু দোয়া পান। আরে যেখানে বসে প্রতিনিয়ত গান বাজনা হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে, সেইখান থেকে দোয়া কিভাবে আসে? যেখানে বসে প্রতিনিয়ত হারাম কাজ শিরিক কাজ করা হচ্ছে, সেখান থেকে দোয়া কিভাবে আসে? আর দোয়া যার কাছে চাচ্ছেন সে নিজেই যদি পারত, তাহলে সর্বপ্রথম সে কবর থেকে উদ্ধার হয়ে জীবিত অবস্থায় আবারও মানব রূপে ফিরে আসতো। আবার অনেকেই বলছেন মাজারের মধ্যে তার পীর নাকি জিন্দা শুয়ে আছে। মাটির মধ্যে একটি বদ্ধ ঘরের মধ্যে বরঞ্চ আপনি কিছুক্ষণ গাঁজা খেয়ে থাকতে পারবেন, তবে অক্সিজেনের অভাবে সেই দুনিয়া থেকে আপনার চলে যেতেই হবে। সেখানে একজন জীবিত পশু প্রাণী কখনোই বসবাস করতে পারবে না, সে যেই হোক না কেন। প্রশ্ন হচ্ছে, একজন মাজারের মধ্যে জীবিত অবস্থায় একজন মানুষ যদি শুয়ে থাকে, তাহলে আমি ধরে নিব যে সেটা আসলেই মাজার, এবং সেইখানে গিয়ে যদি আপনারা দোয়া চান তাহলে সেই দোয়াটা কবুল হবে। এখন আপনাদের কথা অনুসারে আগে তো চেক করতে হবে, প্রমাণ করতে হবে সেই মাজারের মধ্যে যে লোকটাকে আপনারা দাফন করেছিলেন সে কি জীবিত আছে কিনা। আর এই জন্য মাজারটা ভেঙে দেখতে হবে ওইখানে সে জীবিত নাকি মৃত। যদি জীবিত থেকে থাকে তাহলে আমরা সবাই বলবো এই মাজার টিকিয়ে রাখতেই হবে এবং এই মাজারে গিয়ে মানুষ সবাই দোয়া চান। আর যদি ভাই সেই মাজারের মধ্যে তাকে খুঁজে পাওয়া না যায়, সে যদি জীবিত না থাকে, তাহলে আপনারা নিজের হাতে সেই মাজারগুলো ভাঙবেন। আপনারা এখন পর্যন্ত কিভাবে ভাই এতটা অন্ধ বিশ্বাস করে থাকেন মানুষকে? কিভাবে আপনারা কষ্ট করে আয় করে সেই টাকাটা মাজারে দিয়ে আসেন? অসংখ্য রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালারা আছে, যারা শরীরের রক্তগুলোকে পানি করে ঝরিয়ে তারপর সারাটা দিন এই রোদ্রের মধ্যে পুরো বৃষ্টিতে ভিজে টাকা ইনকাম করে মাজারের মধ্যে দিন শেষে দিয়ে আসেন কিছু দোয়া পাওয়ার জন্য। সারা জীবন এইভাবে ভ্যান চালায় যাচ্ছেন, রিক্সা চালায় যাচ্ছেন, আর টাকা দিয়ে যাচ্ছেন। কই, আপনার ভ্যান থেকে তো গাড়ি চালানোর যোগ্যতা হইল না, আপনি তো সেই রিক্সা ভ্যানই চালায় গেলেন। তাহলে সে মাজারে শুয়ে সে আপনার জন্য কি করলো? আবার অনেকে বলছেন কিছু কিছু মাজার আছে যেগুলোর সামনে দিয়ে গান বাজনা বাজিয়ে গেলে গাড়িটা নাকি উল্টে যায়। বা কি চমৎকার শক্তি তার! মাটির নিচে থেকে তিনি ফু দিয়ে গাড়ি উল্টে ফেলছে। এতই যদি শক্তি তার থাকতো, আবারও বলছি, কবর থেকে বেরিয়ে তিনি জিন্দা হয়ে মানুষের কাছে ফিরে আসেন। হ্যাঁ, আমি আবারও বলছি, কিছু সংখ্যক মানুষ আছে যারা আসলে ভালো ভালো কোনো কাজ করেছে দুনিয়ার জন্য, মানুষের জন্য, যার কারণে তাদেরকে দিয়ে মাজার বানানো হয়েছে। তবে তারা কিন্তু বলে নাই মরার পর আমাকে দিয়ে মাজার বানায়। আমার দেখাই কিছু সংখ্যক মাজার আছে যারা 3 বেলা সিদ্ধি খাইতো, ভাত খাইতো না একবেলা। সে গাঁজা করে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার দেহখানিকে নিয়ে নানা ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়। সন্তানরা বলে আমি আমার বাসায় তাকে নিয়ে মাজার বানাবো, আরেক সন্তান বলে না আমি আমার বাসায় তাকে নিয়ে মাজার বানাবো, এবং একজন না একজন তাকে নিয়ে একটি মাজারও বানায়। সেই মাজারের মধ্যেই তার সন্তান 3 বেলা সিদ্ধি খায়, মাঝে মাঝে গান বাজনা করে, মাঝে মাঝে আবার একটু মাস্টারবেশনও করে। যেখানে হাদিস কোরআনে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে মাজার মানেই হারাম। একজন মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় তার টাকা ছিল না, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ তাকে টাকা দিচ্ছে, যে টাকাগুলো দিয়ে আখিরাতে কিচ্ছু পাওয়া যাবে না। যে দুনিয়া থেকে চলে গেছে দোয়া করলে তার জন্য করেন। সে মৃত ব্যক্তির কাছ থেকে দোয়া পাওয়ার জন্য হাঁস মুরগি গরু ছাগল এবং আপনার পকেটের টাকা তাকে দিতে যায় না, তাহলে বারংবার ক্ষতিটা আপনারই হবে, উপকারের ছিটে ফোটাও কোনোদিন পাবেন না। এই যে আজকে যে কথাগুলো বলছি, সেই সকল বড় বড় মাজারের মধ্যে যদি তারা আসলে থেকে থাকে, তাদের সে অভিশাপে আমি ধ্বংস হয়ে যেতে পারি। এবং তারাই আবার পোস্ট করবে ওই যে ওই ছেলেটার ভিউ ছিল এক সময় মিলিয়ন, আজকে ভিউ হয়েছে 5000। দেখছেন, মাজারের বিপক্ষে কথা বললে এইভাবে সবকিছু শেষ হয়ে যায়। ভাই আজকের ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে একটু ভিউ পাওয়া যায়, আদারওয়াইজ তাদের স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। আবার বলছি, পৃথিবীতে সবথেকে সফল এবং সবথেকে দ্রুত পর্যায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান উন্নত করতে হইলে আপনার মাজার দিতে হবে। তবে হ্যাঁ ভাই, দুনিয়ার জন্য আমি যদি কোনো কাজ করে থাকি এবং মানুষের জন্য যদি কোনো কাজ করে থাকি, সেই সকল কাজের কারণে আমি বললে আবার দিয়া মাজার বানায়েন না। অনুরোধ আপনাদের কাছে।